আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানা আর দুধ দিয়ে দারুণ মজার একটা পুডিংয়ের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের ডেজার্টটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে সাবুদানা। আমি এখানে আধা কাপ পরিমাপে নিয়েছি। এবার প্রথমেই এই সাবুদানাগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপর পানি দিয়ে এই সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এতে করে দেখা যাবে আমরা যখন সাবুদানাগুলোকে সিদ্ধ করব তখন খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। সাবুদানাগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের পুডিংটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা যে কোনো টাইপের জ্যাম জেলি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। একটা বাটির মধ্যে আমি আধা কাপ পরিমাপে লিকুইড দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে দুধের মধ্যে কোনো দলাভাব না থাকে। আর মেশানো হয়ে গেলে বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এবার এর মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে দিয়েছি আর সাবুদানাগুলোকে অবশ্যই পানি ঝরিয়ে তারপর দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই সাবুদানাগুলোকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো সেদ্ধ হয়ে অনেকটা স্বচ্ছ হয়ে আসছে। আর অবশ্যই কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিবেন যাতে করে সাবুদানাগুলো দলা বেঁধে না যায়। এর মধ্যে কিন্তু সাবুদানাগুলো স্বচ্ছ হতে শুরু করেছে। যেহেতু আমরা সাবুদানাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 8 থেকে 10 মিনিটের মধ্যেই সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সাবুদানাগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটা স্ট্রেনার উপর নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজকের ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে 700 ml লিকুইড দুধ ব্যবহার করেছি আর সেই সাথে নিয়েছি 1/3 কাপ চিনি। এবার এই দুধটাকে জাল করে ঘন করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর অবশ্যই একটু নেড়েচেড়ে দিবেন। আর যখন এর মধ্যে খুব ভালোভাবে একটা বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি আগার আগার পাউডারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। আর দেওয়ার আগে অবশ্যই দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর উপর থেকে ঢালতে হবে আর এক হাত দিয়ে এই দুধটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার ততক্ষণ পর্যন্ত এই দুধটাকে জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে আসছে। এর মধ্যে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আজকের পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে আধা কাপের মতো নিয়েছি স্লাইস করে নেওয়া পাকা কলা, 1/3 কাপ নিয়েছি কুচি করে নেওয়া আঙুর আর 1/4 কাপ নিয়েছি কুচি করে নেওয়া আপেল। এর মধ্যে কিন্তু দুধটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর আঙুল দিয়ে কিন্তু দুধটাকে স্পর্শ করা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে সিদ্ধ করে নেওয়া সাবুদানাগুলো দিয়ে দিলাম আর খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে সাবুদানাগুলো দলা বেঁধে না থাকে। এর মধ্যে কিন্তু সাবুদানাগুলো মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর সেই সাথে এর মধ্যে আগে থেকে টুকরা করে নেওয়া ফলগুলো দিয়ে দিলাম। আর ফলগুলো দিয়ে দেওয়ার আগে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যাতে দুধটা গরম না হয়, তাহলে কিন্তু ফলের পুষ্টিগুণ একদম নষ্ট হয়ে যাবে। তাই দুধটাকে একদম ঠান্ডা করে তারপর ফলগুলোকে মেশাতে হবে। সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এবার আমি পুডিংটাকে যেই বাটিতে সেট করব সেই বাটিতে ঢেলে নিলাম। একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে করে ফল সব দিকে সমানভাবে থাকতে পারে। এবার এই বাটিটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টার মতো। এতে করে দেখবেন পুডিংটা একদম সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি পুডিংটাকে বের করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা বাটিকে উল্টো করে এই পুডিংয়ের বাটির উপর দিয়ে দিচ্ছি। তারপর বাটিটাকে কাট করলেই দেখবেন পুডিংটা মোল্ড থেকে বের হয়ে যাবে। আর পুডিংটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা এই পুডিংটাকে সার্ভ করার জন্য, এতে খেতে বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই ভিন্নধর্মী রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।